নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ, সঙ্গে আমি অভিনন্দা। আর এই মুহূর্তে সবথেকে যে বড় খবর, চন্দ্রনাথ খুনের চাঞ্চল্যকর মোড়। খুনে কি তৃণমূল জড়িত? সিএনএ চন্দ্রনাথের মায়ের বিস্ফোরক মন্তব্য। শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল 4 তারিখের পর দিল্লির কোনো বাপ রক্ষা করতে পারবে না, সেটাই তাহলে দেখিয়ে দিল। তৃণমূলের সাজানো প্লট মমতাকে হারানোর জন্যই প্রতিশোধ নিল। কি বলছেন চন্দ্রনাথের মা, একবার শুনবো। যে দোষীরা শাস্তি পাক, আমিও একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর যেন শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় প্রতিশোধ চাইছে দোষীরা শাস্তি। চন্দ্রনাথ খুনের চাঞ্চল্যকর মোড়। খুনে কি তৃণমূল জড়িত, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং তার মায়ের বক্তব্য আপনারা শুনলেন। আর এই নিয়ে আমরা কথা বলবো। সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, চন্দ্রনাথ খুনের চাঞ্চল্যকর মোড় একের পর এক আপডেট আসতে শুরু করেছে এবং তার মায়ের যে বক্তব্য আমরা শুনলাম, অর্থাৎ এই খুনের পেছনে কে বা কারা জড়িত থাকতে পারে এবং এই খুনের পেছনে কি মোটিভ? গুরুত্বপূর্ণ বিষয় অভিনন্দন, একদম গুরুত্বপূর্ণ বিষয় তুমি যা বলছো, যে এখনো পর্যন্ত যখন আমরা এই নিউজ রুম করছি 14 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত এবং চন্দ্রনাথ রথ, যিনি শুভেন্দু অধিকারী আত্মসহায়ক এবং দীর্ঘ সময় ধরে তার সঙ্গে ছিলেন, তাকে যেভাবে নারকীয়ভাবে খুন করা হয়েছে, যে বুলেট বিদ্ধ শরীর আমরা পড়ে থাকতে দেখেছি। আমরা একবার সিন গ্রাফিক্সটা স্ক্রিনে রাখার চেষ্টা করব, যেভাবে মধ্যমগ্রামের দোহারিয়ায়, কারণ এখানে প্রথমে বুঝতে হবে যে এই খুনের মোটিভটা কি, ঠিক কী কারণে এই খুনটা হয়েছে আপাতভাবে অনুমান করা হচ্ছে এবং বুঝতে হবে কীভাবে হয়েছে। তুমি দেখবে যে যেভাবে দোহারিয়া মধ্যমগ্রাম, যদি মধ্যমগ্রামের ভৌগোলিক অবস্থাটা বোঝার চেষ্টা করো, যে মধ্যমগ্রাম যে ক্রসিং আছে চৌমাথা, তার থেকে বাদিকের যে অংশটা, সেটা বাদু সংলগ্ন অংশে, যেখান থেকে আবার রাজারহাটে কানেক্টিভিটি রয়েছে, তার মধ্যবর্তী অংশটা দোহারিয়া এবং দোহারিয়ায় এই চন্দ্রনাথ রাউত তিনি থাকতেন। সেখানে 10টা 20 নাগাদ তাকে প্রথমে তার যে এসইউভি সেটিকে ব্লক করা হয় যে গাড়িটা দিয়ে, তার রেজিস্ট্রেশন নাম্বার আবার শিলিগুড়ির। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেছেন যে রেজিস্ট্রেশনটাও ভুয়ো, অর্থাৎ সম্পূর্ণভাবে একটা প্লট রেডি করা হয়েছিল। তিনি কখন বেরোচ্ছেন, কখন ঢুকছেন, কোথায় দাঁড়াচ্ছেন, এর পুঙ্খানুপুঙ্খ তথ্য ওই দুষ্কৃতীদের কাছে আগে থেকেই ছিল, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, চন্দ্রনাথ রথ যিনি ওই সময় মধ্যমগ্রামে এসেছিলেন, তার আগে থেকে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, তার অনেকটা আগে থেকেই দুষ্কৃতীরা মধ্যমগ্রামে তারা অনুপ্রবেশ করেছিল এবং তারা অবস্থান করছিল এবং অবস্থান করার পর যখন চন্দ্রনাথ রথ তিনি ওই গাড়িতে আসছিলেন, তার গাড়িটাকে ব্লক করা হয় ওই ভুয়ো রেজিস্ট্রেশন, অর্থাৎ শিলিগুড়ি রেজিস্ট্রেশন সম্বলিত গাড়ি দিয়ে, এবং তারপর গাড়ি থেকে গুলি চালানো হয়। গুলি চালানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় এবং ড্রাইভারও গুলিবিদ্ধ হন, তার অবস্থা ভীষণ আশঙ্কাজনক। এরপর চন্দ্রনাথ রথকে তুমি যেটা পরিষ্কার ছবি সিসিটিভির ফুটেজে আমরা দেখতে পাচ্ছি, তা হলো যে দুষ্কৃতীরা ওই গাড়িটাকে ওখানে রেখে দেয় এবং এই যে পুরো প্লটটাকে সাজানো হয়েছিল, এই খুনটাকে একদম বাস্তবায়িত করার জন্য এরপর 2টি বাইকে মোট 4 জন তারা যশোর রোড হয়ে তারা পালিয়ে যায় গোপন আস্তানায়। এখনও পর্যন্ত এদের হদিশ পাওয়া যাচ্ছে না। সিট গঠন করা হয়েছে সিআরডির নেতৃত্বে এবং একই সঙ্গে গোটা বিষয়টার পর্যবেক্ষণে যেমন সিআরপিএফ, বিএসএফের আধিকারিকরাও রয়েছেন, তারাও ঘটনাস্থলে ডিজিরা গেছিলেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে চন্দ্রনাথ রথ কেন, মোটিভটা কি? কারণ দেখতে হবে যে 2021 সালে যখন তৎকালীন তৃণমূল কংগ্রেস নেত্রী খুব
মারাত্মকভাবে তার বিপর্যয় হচ্ছে, পরাজিত হচ্ছেন শুভেন্দু অধিকারীর কাছে, তখন নন্দীগ্রামে প্রত্যেকটি বুথ আগলেছিলেন এই চন্দ্রনাথ রথ। এবং 90-এর দশক থেকে যে ছবিটা উঠে আসছে যে এই রথ পরিবারের সঙ্গে অধিকারী পরিবারের অত্যন্ত সুসম্পর্ক, এবং দীর্ঘ সম্পর্কের জায়গা থেকেই তিনি এয়ারফোর্সের চাকরি ছেড়ে সরাসরি তিনি শুভেন্দুবাবুর আত্মসহায়কের দায়িত্বে আসেন, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি একেবারে ভীষণ ঘনিষ্ঠ বৃত্ত থেকে তিনি যাবতীয় অর্থাৎ তার যে নির্বাচনী পরিচালনা বা নির্বাচনী যে স্ট্র্যাটেজি এর অনেকাংশে জড়িয়েছিলেন এই চন্দ্রনাথ রথ। এবং তুমি দেখবে যে এইবারের নির্বাচনের ক্ষেত্র ভবানীপুরে যখন কাউন্টিং চলছে সেখানে গিয়ে মেজাজ হারাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার সামনে সমানে সমানে লড়াই করেছেন এই চন্দ্রনাথ। ফলে চন্দ্রনাথটি অনেক আগে থেকেই টার্গেট লিস্টে উঠে এসেছিলেন, অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তাকে টার্গেট করেছিল, তাকে ট্র্যাক করা হচ্ছিল, সেই কারণে রেকিটা করা হয়েছে। এই প্রশ্নগুলো এখন ঘোরাফেরা করছে। এবং তুমি দেখবে যদিও শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এর সঙ্গে আপাতভাবে তিনি রাজনৈতিক বিষয়টি তিনি কিছু মন্তব্য করেননি, কিন্তু এখানে নিহতের মা তিনি সরাসরি শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছেন এবং আশ্রিত অর্থাৎ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে তিনি আঙুল তুলেছেন। আমি আরও একবার বলবো যে চন্দ্রনাথ রথের মা তিনি কি অভিযোগ করছেন, কি চাঞ্চল্যকর অভিযোগ করছেন, সেটা দর্শকদের আরও একবার শোনানোর জন্য। চাইছি দোষীরা শাস্তি পাক। আমিও একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর যেন শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। জাহাঙ্গীর, এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, তোমার প্রশ্ন। জাহাঙ্গীর, তুমি পুরো বিষয়টা খুব ক্লোজলি দেখছো, কি পরিস্থিতি এবং ঘটনা প্রবাহ কোন দিকে? দেখো সত্যজিৎ, অত্যন্ত মর্মান্তিক ঘটনা বলা যেতে পারে। চণ্ডীপুরের আমরা কুলুপ গ্রামে আছি, যে গ্রামে জন্ম হয়েছিল চন্দ্রকান্ত রথের। এক অত্যন্ত প্রিয়, লেখার বলে পরিচিত মা তার সন্তানকে হারালেন, বন্ধু হারালেন এবং আত্মীয়রা তাদের প্রিয়জনকে হারালেন। এবং এই এলাকায় সমাজসেবী বলে পরিচিত এই চন্দ্রকান্ত রথ দীর্ঘদিন ধরে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি আত্মসহায়কের কাজ করছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করেছেন। কিন্তু হঠাৎ করে তার এই মৃত্যু কিন্তু কেউ মেনে নিতে পারছেন। কাল বিকেল 3টে পর্যন্ত কিন্তু চণ্ডীপুরে কাটিয়েছেন এবং মায়ের হাতে রান্না খেয়ে তিনি কিন্তু এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপরে মধ্যমগ্রামে যাত্রা, তারপরে সব শেষ। ইতিমধ্যেই চণ্ডীপুরের যে কুলুপ গ্রাম আছে, ঠিক কুলুপ গ্রামের আকাশ অত্যন্ত ভারাক্রান্ত। মা তার সন্তানকে হারিয়েছেন, বোন তার দাদাকে হারিয়েছেন, বন্ধু তার বন্ধুকে হারিয়েছেন, আত্মীয় হারিয়েছেন। পুরো বলা যায় একটা শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন আসছেন, তার বাড়িতে খোঁজ করে নিচ্ছেন, প্রতিবেশীরা জড়ো হয়েছেন, আত্মীয়রা যাচ্ছেন। আজকে তার এই বাড়িতে আসার কথা ছিল, তার কারণ কিছুটা দূরেই তার মাসির মেয়ের বিয়ে ছিল, সেই বিয়েটা কিন্তু অত্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমি দেখাতে বলবো মিরাজকে, দেখতে পাচ্ছেন যে বাড়ির মধ্যে তারা প্রচুর মানুষ, প্রচুর ব্যক্তি নাচছেন, পুলিশ আছে এখানে, কেন্দ্রীয় বাহিনী আছে এখানে। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা যে তাদের প্রিয় সন্তানকে হারিয়ে, প্রিয় বন্ধুকে হারিয়ে কিন্তু সবাই হয়তো শোকস্তব্ধ বলা যেতে পারে। একটু জানার চেষ্টা করি দাদা, সবার প্রিয় ছিল তো? সত্যি মর্মাহত এবং শোকাহত। গ্রাম নয়, তথা বাংলা জুড়ে যে পরিবেশ ভয়ের বাতাবরণ এই 15 বছরের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, চোরেদের সরকার, একটা তোর তাজা প্রাণ
যিনি রাজনীতি ব্যক্তিত্বের সঙ্গে জড়িত ছিল না, কোনো মিটিং মিছিল তার মধ্যেও যেত না, উনি সমাজসেবী ছিল এবং শুভেন্দুদার আত্মসহায়ক হিসাবে 8-9 বছর কাজ করছে। তাই আমরাও কল্পনার বাইরে যে গতকাল রাত্রে অর্থাৎ বিকেলের দিকে আমাদের সঙ্গে মিটিং করে রয়্যাল গেস্ট হাউসে উনি গেছেন, তারপরে রাত্রে শুনছি এরকম ঘটনা। তাই যে সময় হারমাদরা তৃণমূলের এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাইছি। ঠিক ঠিক একটা বিষয় উঠে আসছে এখানে, খুব পরিষ্কার ছবি, যেটা জাহাঙ্গীর তুমি সঙ্গে থাকো। একটা বিষয় উঠছে যে এখানে যে প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসছে যে যিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিলেন না, তিনি হঠাৎ করে তাকে এভাবে নিকেশ করা হলো কেন? আমরা প্রথম থেকে বলছি যে মোটিভটা কী? কারণ চন্দ্রনাথ রথ সরাসরি পলিটিক্সের সঙ্গে জড়িয়ে ছিলেন না, তিনি শুভেন্দু অধিকারী আত্মসহায়ক ছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার পরিবারের, রথ পরিবারের দীর্ঘ সম্পর্ক। তারপরে সেটা তো একটা টেকনিক্যাল বিষয়, অর্থাৎ তিনি তার সমস্ত কাজকর্ম দেখতেন, তার ভোটের স্ট্র্যাটেজি অর্থাৎ নির্বাচনী কৌশল দেখতেন, সেই কারণে সরিয়ে দেওয়া হলো? নাকি তিনি দীর্ঘদিন ধরে যেহেতু শুভেন্দু অধিকারীর হয়ে এই যে যুদ্ধ জয়ের নেপথ্যে অনেকটাই তার বড় ভূমিকা ছিল, সেটা শাসক দল একেবারে সরাসরি ক্যামেক স্ট্রিট থেকে বসে তারা এটার কৌশল সাজিয়েছেন? এই প্রশ্নগুলো আছে। যে বিষয়টা ভাবাচ্ছে তদন্তকারীদের তা হলো যে ঘটনাস্থল থেকে পাওয়া যে পিস্তলটি, সেটা যে অস্ট্রিয়ান গ্লক যে পিস্তলটি পাওয়া গেছে, এটা 2-3টে ভার্সন হয়, অস্ট্রিয়ান গ্লক 17 হয়, 34 হয়, বা তার থেকে উঁচুর দিকের ভার্সন হয়। মূলত এই ধরনের পিস্তল এইগুলোকে ব্যবহার করলে ব্যাকফায়ার হওয়ার চান্স কম এবং ভীষণভাবে প্রশিক্ষিত না হলে এই ধরনের পিস্তল ব্যবহার করা যায় না। এবং এই ধরনের যে পিস্তলকে ব্যবহার করা হয় মূলত খুব প্রিসাইজড অ্যাটাক করার জন্য, সঠিক লক্ষ্যে, নির্ভুল লক্ষ্যে যে আঘাতটা করবে সেই কারণে এই ধরনের পিস্তল ব্যবহৃত হয়। ফলে এটা কারা ব্যবহার করলো, কিভাবে করলো, সেই প্রশ্ন উঠে আসছে। তদন্তকারীরা ভাবছেন। আমি জাহাঙ্গীরের কাছে আবার যাব, জাহাঙ্গীর রয়েছেন, এবং যে ছবিটা, যে বিষয়টা উঠে আসছে, সেখানকার মানুষ বলছেন, মেদিনীপুরের মানুষ বলছেন যে যিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িয়ে নেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। সেই কারণটা কি? কোথাও কি শাসক দল বা ক্যামেক স্ট্রিটের ব্লুপ্রিন্টের সঙ্গে জড়িয়ে আছে জাহাঙ্গীর? দেখো সত্যিটা 2-3টে কিন্তু প্রশ্ন এখানে উঠে আসছে। এক, শুভেন্দুবাবুর আত্মসহায়ক হওয়াতে কিন্তু শুভেন্দুবাবুর ছায়া সঙ্গী ছিলেন এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতি হতো, বালি দুর্নীতি, কয়লা দুর্নীতি, সমস্ত কিন্তু ফাইল কিন্তু এই যিনি আছেন চন্দ্রনাথবাবু তিনি দেখাশোনা করতেন এবং তাই তত্ত্বাবধানে থাকতো। তার কারণ শুভেন্দুবাবুকে ফিডব্যাক কিন্তু দিতেন চন্দ্রবাবু এবং ছায়া সঙ্গী ছিলেন দীর্ঘদিন ধরে। তাই জন্য কি তাকে খুন হতে হলো? আর শাসক দল যেটা অভিযোগ করছেন বিভিন্ন সময় বিজেপির নেতৃত্বরা, বিজেপির বিধায়করা, তারা বারবার বলছেন যে শুভেন্দু অধিকারীকে ঘায়েল করার জন্য একজন নিরীহ মানুষ, যিনি কিন্তু কোনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়, শুভেন্দুবাবু তার টেকনিক্যাল পার্টটা দেখতেন আত্মসহায়ক হিসাবে, তাকেই কিন্তু নিশানা করা হলো। আর এটা কিন্তু একদম পরিষ্কার যে একদিনের কিন্তু এই ঘটনা নয়, তাকে কিন্তু দীর্ঘদিন ধরে রেইকি করা হয়েছে এবং যে গাড়ি ব্যবহার করা হয়েছে তার নাম্বার প্লেট টেম্পার্ড করা হয়েছে, গাড়ির নাম্বারটা নকল, পুরো ছকটা কিন্তু অনেক দিন ধরেই যে করা হচ্ছিল এটা কিন্তু পরিষ্কার। তবে যে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ আধিকারিকরা, তদন্ত। ঠিক, তুমি একদম সঠিক বলছো যে কেন সরিয়ে দেওয়া হলো এরকমভাবে। একজন রাজনীতিবিদ নন, তিনি অপলিটিক্যাল পার্সন, কিন্তু তার সঙ্গে রয়েছে অনেক বড় ব্লুপ্রিন্ট। অভিনন্দন যে কথা বলছিল জাহাঙ্গীর আমাদের। একদমই ধন্যবাদ জাহাঙ্গীর সঙ্গে থাকার জন্য। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। সত্যজিৎ, তোমার প্রশ্ন। জগন্নাথবাবু এমন একজন ব্যক্তিত্ব যিনি এয়ারফোর্সে ছিলেন, যিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারীর নির্বাচনী জয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে তিনি ছিলেন এবং তিনি বিভিন্ন যে জয়, নন্দীগ্রামের জয়, ভবানীপুরের যে লড়াইয়ে একদম কাছ থেকে প্রত্যক্ষ করেছেন, তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছিলেন এবং ভবানীপুরে গণনা কেন্দ্র আসলে তৃণমূলের বচসা হয়েছিল। সেই কারণে কি টার্গেট করা হয়েছিল তাকে? কি মনে হচ্ছে, কি মোটিভ হতে পারে জগন্নাথবাবু? এখানে তো হতে পারে কেন এটা হলো। আসলে বিদায় বেলায় যাওয়ার সময় তারা যে রাজনীতিটা করছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার পরিবর্তনের পাক মুহূর্তে সেই শূন্য জায়গাটায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপি ঝান্ডা ধরে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করছে, বিজেপির নামে জোর দেওয়া হচ্ছে। তা এখানে এই যে খুনটা করার উদ্দেশ্য হয়তো ভবানীপুর বা যেভাবে পরাজয় ঘটেছে সরকারের পক্ষে, তার সৈনিক হিসেবে অন্তরাল থেকে কাজ করেছেন, অনেক কিছুই তিনি পরিচালনা করতেন। এখানে কি কারণে তাকে করা হলো? এটা কি ক্যামাক স্ট্রিটের ব্লুপ্রিন্ট? এটা কি ক্যামাক স্ট্রিটের ব্লুপ্রিন্ট? এটা কি ক্যামাক স্ট্রিটের ব্লুপ্রিন্ট জগন্নাথ বাবু? হ্যাঁ, এটা কি ক্যামাক স্ট্রিটের ব্লুপ্রিন্ট বলে মনে হচ্ছে প্রাথমিকভাবে, রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য বিজেপিকে? হ্যাঁ, যেভাবে হত্যা করা হয়েছে দীর্ঘদিন প্ল্যান করেই হয়েছে, তাকে রেকি করেই করা হয়েছে। এর পিছনে কেন এটা করা হলো তদন্ত করা উচিত, যিনি করুন না কেন। এই খুনের রাজনীতি কখনোই কাম্য নয়। আমরা মনে করি আগামী দিন এই অশুভ শক্তিকে ধ্বংস করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বাংলায় শান্তি ফিরে আসবে। আর সেই শান্তি ফেরার প্রাক্কালে এটা একটা বড় দুর্ঘটনা। জগন্নাথবাবু, একটা বিষয় বলবো যে আপনাদের রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষরা বারংবার বলছেন যে তৃণমূলের এক শ্রেণীর যারা দুষ্কৃতী বা সেখানকার কর্মী, তারা রং বদল করে রাতারাতি বিজেপিতে প্রবেশের চেষ্টা করছে এবং তারাই এই ধরনের নাশকতার সঙ্গে জড়িয়ে আছে। এই যে ঘটনা মধ্যমগ্রামের বুকে ঘটলো একদম শহর কলকাতার সংলগ্ন অংশে, তার সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীদের কতটা সংযোগ থাকতে পারে বা এই ঘটনা কি আরও বাড়তে পারে, কতটা আশঙ্কার মেঘ আপনি দেখছেন জগন্নাথবাবু? স্বাভাবিকভাবেই বাংলায় যে খুনোখুনির রাজনীতি সিপিএম আমল থেকে শুরু, তারপর সিপিএম এর সেই গন্ডাগুলো, বদমাশগুলো তারা ঢুকে পড়েছে তৃণমূলে। এখন সরকার বদলের প্রাক্কালে তারা সরাসরি আর কেউ রং বদল করে ঝান্ডা নিজে ইচ্ছায় ধরে খুনখারাপি বা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে। এটা আমরা চাই না। এর পেছনে যিনিই থাকুক না কেন, সরকারের উচিত নতুন সরকার যারা আসবে তদন্তকে ত্বরান্বিত করে অপরাধীকে ধরে তার শাস্তি দেওয়া। শপথ গ্রহণের মাত্র দুদিন আগেই ঘটনা, কতটা আপনারা আশঙ্কা দেখছেন যে নতুন মন্ত্রিসভা আসলে কতটা আপনারা এটাকে রিস্টোর করতে পারবেন, শান্তি ফিরবে, কতটা আশাবাদী আপনি? দেখুন, একটা ঝড়ের মাধ্যমে শান্তি আসে। আর যে বাতাবরণ বাংলায় তৈরি হয়েছিল, যে দেশ বিরোধী শক্তি যত জঙ্গি কার্যকলাপ বাংলা কেন্দ্রিক এবং দেশ বিরোধী শক্তি সবকিছু দেখা যাচ্ছে যোগাযোগ স্থল বাংলা। তাই সেখান থেকে আজ যে সরকারের পরিবর্তন অনেকেই হয়তো মেনে নিতে পারছেন না এবং তার ফলে এই ঘটনা যারাই ঘটাক না কেন তার শাস্তি হোক, এটাই আমরা চাই। বেশ, একদমই। অসংখ্য ধন্যবাদ জগন্নাথ বাবু সময় দেওয়ার জন্য। এবং সত্যজিৎ, তুমি সঙ্গে থাকো, আমরা আবারও এই বিষয় নিয়ে ফিরছি এবং এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তার কি প্রতিক্রিয়া, একবার সেটা শোনাবো। 7 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবার ব্যাটারি পাল্টানোর সমস্যা? কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। কন্ট্যাক্ট 9830074043। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে। আয়না ডিশওয়াশ, ঝকঝকে চকচকে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ফিরলাম বিরতির পর। ঠিক নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, যে এক হুঁশিয়ারি দিয়েছিলেন যে 4 তারিখের পর দেখে নেওয়া হবে, সেই মন্তব্যটা একবার শুনবো। তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব।
আবারও চলে যাব সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, এই যে এই বিষয়টা ইতিমধ্যেই ঘটে গিয়েছে, এটা তো পরিষ্কার এতক্ষণে যে এই ঘটনা একেবারে প্ল্যান মাফিক, প্ল্যান করে খুব সুন্দর ঠান্ডা মাথায় এই ঘটনা ঘটানো হয়েছে। তবে তার মায়ের যে বক্তব্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য নিয়েই তার মা যে বক্তব্য ইতিমধ্যেই বিস্ফোরক মন্তব্য রেখেছেন যে মমতাকে হারানোর জন্যই প্রতিশোধ, কি বলবে? দেখো, একদম যে ছবিটা উঠে আসছে তাতে এটা আমরা বলছি না, এটার বিজেপির তরফে রাজ্য নেতৃত্ব তরফে বলা হচ্ছে যে যেভাবে প্ল্যান করে ছক কষে একদম সঠিক সময়ে আমরা সিন গ্রাফিক্সে দেখাবো, যেভাবে গাড়িটা দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, তারপরে বাইকে করে সেখান থেকে পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়া হয়েছে, এবং যে অস্ত্র ব্যবহার হচ্ছে অস্ট্রিয়ান গ্লক পিস্তল 17 বা 34 ভার্সন, এতে মিসফায়ার হওয়ার চান্স ভীষণ কম, ফলে পরিকল্পিত এবং ঠান্ডা মাথার খুন। এবার যে প্রশ্ন কেন, তার বড় কারণ হলো, কেনটা একটাই কারণ, যেভাবে নন্দীগ্রাম এবং ভবানীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী পরাজিত হয়েছেন, সেই পরাজয়ের শোক বোধহয় তিনি ভুলতে পারেননি। বোধহয় সে কারণেই প্রাথমিকভাবে বলছি, আমরা কোনো তদন্তকে প্রভাবিত করছি না, তদন্ত এগোবে, বোধহয় সে কারণেই এভাবে তাকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং বা স্পেসিফিক টার্গেট তৈরি করা হয়েছিল এই এয়ারফোর্সের প্রাক্তন কর্মী এবং শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। এবং তোমাকে বলবো যে এক্ষেত্রে আরও একটা ছবি আসছে, যে এখানে তৃণমূলের তরফে যে লাশ ফেলে দেওয়ার যে রাজনীতি করার অভিযোগ তৃণমূল কংগ্রেস সম্পর্কে বারে বারে এসছে। তুমি দেখবে সন্দেশখালীতে শেখ শাহজাহান এই মুহূর্তে জেলবন্দি, সে বিজেপির একটা বড় অংশের কর্মীদের হত্যা করেছে, সন্দেশখালীতে লাশ গায়েব করা হয়েছে। 21 সালের নির্বাচনে দেখেছি, আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি তখনও আমাদের সীমান্তবর্তী বসিরহাট, সেখানে বিজেপি কর্মীকে খুনের যে অভিযোগ উঠছে, ফলে খুনের রাজনীতিতে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হাত পাকিয়েছে বলে একটা বড় অংশের অভিযোগ। যদিও আজকের ঘটনার পর তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি জানিয়েছে তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চায়, সিবিআই তদন্ত চায়, যদিও সেই দাবিকে অনেকে শিলমোহর দিতে নারাজ। ফলে আজকের ছবিতে একটা বিষয় পরিষ্কার, যখন দেশের প্রধানমন্ত্রী তিনি তার প্রথম ভাষণে বলেছেন যে রাজ্যে পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ শেষ হোক, যখন রাজ্য বিজেপির তরফে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ সহ বিভিন্ন নেতারা, সুকান্ত মজুমদার, তারা বারে বারে বলছেন যে শান্তি ফিরুক, কোনোভাবেই তৃণমূলের যারা দুষ্কৃতী আছেন তারা যেন কোনো রং বদল না করে, তারা এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। এবং তুমি দেখবে যেভাবে একের পর এক পার্টি অফিস দখল হচ্ছে, যেভাবে একের পর এক তৃণমূলের যারা সিন্ডিকেট বাহিনী তারা বিজেপির পতাকা ধরার জন্য জিপ বার করে ঘুরে বেড়াচ্ছেন, তারা রাতের অন্ধকারে রং পরিবর্তন করছেন, যা আলটিমেটলি বিজেপির পক্ষে বিপজ্জনক হতে পারে বলে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা সতর্কবার্তা জারি করেছেন। তার পরপরই এই পোস্টপোল ভায়োলেন্সে একেবারে খোদ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে নিকেশ করা হলো, এর সঙ্গে গভীর ষড়যন্ত্র আছে। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় রয়েছে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। বরাবর যেভাবে খুনটা হয়েছে, যেভাবে একটা অর্থাৎ এই চন্দ্রনাথ রথের গাড়িকে ব্লক করে দেওয়া হয়েছে, বাইকে এসে অর্থাৎ গাড়িতে এসে গুলি করে খুন করে বাইকে পালিয়ে যাওয়া হয়েছে, তাতে একটা প্ল্যানিং, একটা প্লট সামনে আসছে এবং একটা মোটিভও সামনে আসছে। আপনার বক্তব্য, আপনার বিশ্লেষণ জানতে চাইব সংক্ষেপে। দেখুন, আমি পার্সোনালি চন্দ্রকে চিনি, আমার সাথে বহুবার দেখা হয়েছে। এই যে মৃত্যুটা, এই যে আকস্মিক মৃত্যুটা এবং যে মৃত্যু না মার্ডার এই যে করা হলো, এটা মানে খুব বড় জায়গা থেকে প্ল্যান রয়েছে করা হলো। এখন তৃণমূল কংগ্রেস চাইছে যে এইখানে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা দাঙ্গা বাঁধাতে চাইছে, যে 9 তারিখের মধ্যে যদি দাঙ্গা বাঁধিয়ে এখানে রাষ্ট্রপতি শাসন টাসন কিছু করার কোনো থাকে, তাহলে আমাদের মমতা ব্যানার্জি উনি আরো হয়তো 6 মাস। মানে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকারকে শপথ গ্রহণে বাধা তৈরি করার চেষ্টা করছেন? একদম, শুধু তাই না, বাধা তো দেওয়ার চেষ্টা করছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বিরাট আনরেস্ট তৈরি করারও চেষ্টা করা হচ্ছে। এবং এটা অত্যন্ত প্ল্যান রয়েছে, কারণ ও যে বাড়ি আসে, যে টাইমে বাড়ি আসে, যে টাইমে যায়, এটা রেকি করা হয়েছে, তারপর রেকি করে গাড়ির নাম্বারটা সেম করা হয়েছে শিলিগুড়ির নাম্বারের সাথে, মানে অনেক প্ল্যান করে তারপরে শুভেন্দু অধিকারীকে একটা ধাক্কা দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে। এবং আমার যা মনে হয় বিজেপি এই মুহূর্তে কোনো রিটালিয়েশন করবে না,
কিন্তু এই ব্যাপারটা প্রশাসন বেশ। তার দেখা উচিত, এবং যে ক্রিমিনাল যারা এই করেছে সামনে এবং পিছনে যারা আছে তাদের দৃষ্টান্তমূলক ঠিক শাস্তি পাওয়া ঠিক উচিত। একদম গৌরবাবু যে কথা বলছেন যে সামনে যারা ঘটনা ঘটিয়েছেন, দুষ্কৃতী সরাসরি এই ক্রাইমের সঙ্গে জড়িয়ে আছে, তারা তো রয়েছে, তার সঙ্গে কারা ঘটালো, কারা আলটিমেটলি পর্দার পেছন থেকে এই কলকাঠি নাড়িয়েছে, সেই সমস্ত অদৃশ্য মহাশক্তিধর লোকগুলোকে খুঁজে বার করতে হবে। সেই গুরুদায়িত্ব এই মুহূর্তে প্রশাসনকে নিতে হবে বলে দাবি উঠেছে। এবং শপথ গ্রহণের আগে তৃণমূল কংগ্রেসের তরফে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে, এই মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা। একদম অসংখ্য ধন্যবাদ গৌরবাবু সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাবো সত্যজিৎকেও। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সিএনএ।